শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে আমাকে দেখছেন তাদের সকলকে জানাই একটা সুন্দর দিনের শুভেচ্ছা। তো চলুন আজকের দিনটা এখান থেকে শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সংসারে যাবতীয় কাজ করতে হবে। সংসার নামক এই রেলগাড়িটি চলতে থাকে সারা দিন, সেই রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত। কিন্তু মাঝে মধ্যে ভাবি এই সংসার জীবনটা কত সুন্দর, ছেলে স্বামী সবাইকে নিয়ে একটা সুন্দর জীবন, যেটা সব মেয়েরা পায় না। যারা পায় তারা খুবই লাকি। আমার তো তাই মনে হয়। তো সংসারে যাবতীয় কাজ একটা একটা করে সেরে নেব। সকালে চা বসিয়েছি, চাটা খাবো। চাটা খেলে আমার যেন দিনটা ভালো কাটে। তো দুদিকে দুরকম চা বসিয়েছি। আমার হাজব্যান্ড খাবে লাল চা, আর আমি খাবো একটু দুধ চা। তো চা খেতে সবাই মোটামুটি মনে হয় ভালোবাসে, তাই না? তো চলুন চাটা খেয়ে নিই, আর ভাবি একটু বসে যে এর পর কী কাজ করতে হবে। সারাদিনে তো বহু কাজ, বিশেষ করে সবথেকে বড় কাজ রান্নাটা। রান্না হয়ে গেলে মনে হয় যেন অনেক কাজ হয়ে গেল। তো দিনের মধ্যে আমার মনে হয় বেশি অংশ মেয়েদের কাটে রান্নাঘরে। কিন্তু যেহেতু আমার বাচ্চা ছোট, ওকেও সময় দিতে হয়। তো আজকে আমার হাজবেন্ডও বাড়ি রয়েছে। তো বাড়ি থাকলে যা হয়, কাজ পাগল মানুষ। গেটটা ভালো করে পরিষ্কার করে মুছছে, বলছে যে একটু রং করব। আমি বললাম এই সকালে প্রচণ্ড গরম, এখন করো না। তো বলছে না, আমার বিকেলে একদম ভালো লাগে না, বিকেলে আমি একটু বেরোবো বাইরে। তো আমি বললাম ঠিক আছে করো, কিন্তু প্রচণ্ড গরম। আর আমার এই ছেলেটা খালি পায়ে মাঝে মধ্যে এই রকের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো কালকে রাত্রে করেছিলাম ঘুগনি, তো ওদের সবাইকে একটু দিলাম। এই ছেলেটি শাগনিককে তো আপনারা চেনেন, আর এই ছেলেটি হচ্ছে বিতান। ও আমার দিদির ছেলে, ও ক্লাস 9-এ পড়ে। আমার ছেলে যেমন দুষ্টু, কিন্তু বিতান কিন্তু খুব ঠান্ডা, খুব শান্ত প্রকৃতির। এই নিন, আপনারাও একটু ঘুগনি খেয়ে নিন। তো হ্যাঁ, দিনের আশিপাশি কাজগুলো সেরে কিছু কাচাকুচি ছিল, সেগুলো সব ভিজিয়ে রাখছি। তো একটু ভিজে গেলে কাচবো। আর এদিকে আজকে কি রান্না বান্না করব তাই ভাবতে ভাবতে ফ্রিজ থেকে সমস্ত সবজি বের করলাম, করে টুকিটাকি কিছু কাটছি। বেশি কিছু করব না, হালকা পাতলাই করব। সকালে প্রথমে ভাবছি হালকা পাতলা কিছু করে নিই। তো ভাতটাই একেবারে করে নেব, আর হালকা পাতলা কিছু করে ওদের সবাইকে খাইয়ে দাইয়ে বেলাতে আমি আবার রান্না করব। তো আমি কি করি, সমস্ত সবজি কেটে গুছিয়ে ধুয়ে এক জায়গায় রেখে দিই। সকালের জন্যে মোটামুটি একটু করে ওদের খাইয়ে টাইয়ে দিয়ে, আবার কিছু যদি কাজ থাকে রান্নাটা আধ ঘন্টা 1 ঘন্টার জন্য বন্ধ রেখে তারপরে আবার করব। যেহেতু শাগনিকের এখন স্কুল নেই, এখন একটু ঢিলেমিশে করে করলেও কোনো অসুবিধে নেই। কিন্তু শাগনিকের যে সমস্ত প্রজেক্ট ওয়ার্ক, হোমওয়ার্ক, এগুলো সব আমাকে একটু একটু করে কমপ্লিট করে দিতে হচ্ছে। তা না হলে তো হবে না। স্কুলের প্রচুর হোমওয়ার্ক, প্রচুর কাজ একটার পর একটা দিয়েই যাচ্ছে। তো আমি কেটে গুছিয়ে রেডি করে নিই, তারপর আমি ওদের সবাইকে খেতে দিচ্ছি। চলুন, আমি সকালে করেছি ভাতটা, একেবারেই করে নিয়েছি বেশি করে। আর করেছি আম দিয়ে টক ডাল, আর করেছি পটল ভাজা। পটল ভাজা করেছি, আলু ভাজা করেছি। আর এগুলো দিয়ে তো সকালে হয়ে যাবে। তো ওদের খেতে দিয়ে দিই। তো চলুন, ওরা দুজনে খেয়ে নিক। আমার ছেলের খাওয়া ওকে খাইয়ে দিতে হবে। বলবে মা আমার ছুটি, আমাকে এখন খাইয়ে দিতে হবে। তাই আমি বলেছি না মনা, তুমি একটু খেতে শেখো, এরকম করো না, যথেষ্ট বড় হয়ে গেছো। তো দেখুন কিভাবে ও খায়, সামনে মোবাইলটা চালিয়ে নেবে, নিয়ে দেখতে দেখতে তারপর খাবে। তো ওদের সকালে খাইয়ে নিই, ওদের পেটটা ঠান্ডা করে নিই, তারপর বাইরে তো অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো একটা একটা করে করতে থাকবো। আর আমার দিদির ছেলে, ও বেরিয়ে যাবে, ওর ক্রিকেট কোচিং আছে। তো ওকেও দিয়ে দিচ্ছি, ও একটু বেড়াতে এসেছিল মাসির বাড়ি। আর ভাই খুব বায়না করে আমাদের বাড়ি আয় আয় করে। তো মাঝে মধ্যে একটু সময় পেলেই চলে আসে, আর এখন বড় হয়ে গেছে, সাইকেল চালিয়ে চলে আসতে পারে। তো এই আর কি, ও খেয়ে নিক, তারপর ওর বাবা দেখি কখন ফ্রি হয়, ওর বাবাকেও একটু খেতে দেবো। বাস ওই যে। তো সবজিপাতি সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি, রান্নাটাও বসিয়ে দেব। ডেলি ডেলি যেন ঝাল মশলা জাতীয় খেতে ইচ্ছা হয় না। তো আজকে ভাবছি পটলগুলো একদম শুকিয়ে যাচ্ছিল, তো পটলগুলো কিছু কিছু ভেজেছি, আর কিছুটা আমি তেল পটল করব।
অল্প কিছু মশলা দিয়েই করব। তো তেমন রিচ কিছু করব না। তেল পটল শুনলেই মনে হয় যেন ভীষণ রিচ, কিন্তু আমি হালকা পাতলাভাবেই করব। আর করব চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা দিয়ে একটা শুকনো শুকনো তরকারি, যেটা আমার খুবই ভালো লাগে, বেশি ভালো লাগে না। তো যাই হোক, সব কিছু ধুয়ে গুছিয়ে রেডি করে রাখলাম, পরে আমি করব। আর এখানে সকালে যে সমস্ত বাসনপত্র পড়েছে, মোটামুটি চা খাওয়া সকালের বাসনপত্র, সেগুলো টুকটাক আমি ধুয়ে রেডি করে নেব। তো তারপর দেখি কি করা যায়। সকালে তো প্রচুর কাজ, সকাল থেকে কাজ করতে করতে মনে হয় যেন হাঁপিয়ে উঠছি। তবুও যখনকার বাসন যদি তখনই মেজে ফেলা যায়, তো অনেকটাই ইজি মনে হয় যে না, আমার হাতের কাজটা কমপ্লিট হয়ে গেল। না হলে একসঙ্গে প্রচুর বাসন পড়ে গেলে খুবই কষ্ট হয়। যেহেতু আমার এই কাজগুলো আমাকে নিজেই করতে হয়, তাই আমি এভাবেই করে নিই। তো বাসন কটা মেজে নিই। তারপর শাগনি খেয়ে দিয়ে চলে গেছে খেলতে। তারপরে ভাবছি এখন ডেকে নিয়ে এসে ওর প্রজেক্ট ওয়ার্কটা করিয়ে নেব। প্রায় ৫-৬টা প্রজেক্ট ওয়ার্ক দিয়েছে। ইভিএস, ইংলিশ, কম্পিউটার, এসব দিয়েছে প্রচুর। সেগুলো মানে মাথা খাটিয়ে কম্পিউটার থেকে বের করে, প্রিন্ট আউট বের করে তার উপরে সেগুলো কমপ্লিট করা মানে খুবই সমস্যা। বাচ্চারা তো আদৌ পারে না, এগুলো মায়েদেরই বিশেষ করে মায়েদেরই করতে হয়। তো কি করব, আগে আমি সেগুলো এক জায়গা করে নিয়েছি, এবার ওকে বসিয়ে ওকে বলে বলে দেব বা বুঝিয়ে দেব, তারপর ও সেগুলো কমপ্লিট করে নেবে। তো এইভাবে সমস্ত কাজ করে নিচ্ছি একটা করে করে। আর রান্নাটা আমাকে এখন আবার বন্ধ রাখতে হবে প্রায় ১-২ ঘন্টার জন্যে। ওর সমস্ত ভাবছি একটু প্রজেক্টটা করাবো, তারপর পড়াবো, ব্যাস কমপ্লিট করে নিয়ে রান্নাবান্না করে নিয়ে স্নান করে ঠাকুর পুজো দিয়ে কাজটা সেরে নেব। তো শাগনিকের বাবাকেও খেতে দিয়ে দিই, তারপর ফিরছি। তো আমার বাসনপত্র এখানে ধোয়া হয়ে গেল। তো এই যে ওর বাবা এবার রং করতে আরম্ভ করে দিয়েছে। আমি বলছিলাম তুলি দিয়ে করো, তো বলছে না, আমি একটা কাপড়ের টুকরো দিয়েই করতে আরম্ভ করে দিয়েছে। আর সাইডের যে খাঁজগুলো আছে সেগুলো বলছে যে ও তুলি দিয়ে করবে। তো প্রচণ্ড গরম, এই রকের এই জায়গাটা প্রচণ্ডই গরম। ওর গায়ে ভালোই রোদ পড়ছে, তো ছায়ার দিকে গিয়ে ও করছে। তো করে নিক, তারপর দেখি ওকে ডেকে দুটো ভাত দেবো। এখন বাজে সকাল 10টা। খেয়ে দিয়ে আবার একটু বাজারের দিকে বেরোবে। তো আমি বললাম যে তুমি করে নাও, আমি ততক্ষণে ছেলের কাজটা একটু করে আসি। তো বলছে না, তুমি দেখো কোথায় কি বাকি আছে না আছে। তো আমার এখানে একটা কথা মনে পড়ে যাচ্ছে, আমার বাবা কী করতো, চুলে কালি করতো আর আমাকে ডেকে দাঁড় করিয়ে রাখতো, দেখ তো ঠিকঠাক হয়েছে কি না। আমি যত বলতাম হ্যাঁ ঠিকঠাক হয়েছে, তাও বারবার দেখতে হতো। ঠিক ওর বাবাও সেরকম করছে, বলছে দেখো ঠিক হয়েছে কি না। তো এদিকে ছেলের প্রজেক্ট ওয়ার্ক নিয়ে বসে পড়েছি, আর ছেলের পাশে চুপটি করে বসে থাকতে হবে, না হলে আর হবে না। যদি ভুলভাল হয়ে যায়, মা এখানে চুপটি করে বসে থাকো। তো আমি দেখিয়ে দিচ্ছি, ও একটা একটা করে সেগুলো পরপর করে সাজাবে। আর ও খুব খুঁতখুঁতে, যদি একটু ভুল হয়ে যায় তো কান্নাকাটি জুড়ে দেবে। এখনও সেভাবে বড় হয়নি তো, ছোট মানুষ। তো ইংলিশের প্রজেক্ট এটা হচ্ছে ইংলিশ কালেক্টিভ নাউনের ওপরে একটা প্রজেক্ট। তো এইগুলো আমি প্রথমে সার্চ করেছি গুগলে, তারপর সেগুলো প্রিন্ট আউট বের করেছি। দেন তারপরে ও পিস পিস করে এটা কেটে আঠা দিয়ে এগুলো পরপর সাজাচ্ছে। আর এটা ব্ল্যাক আর্ট পেপারের ওপরে ও এটা সাজাচ্ছে। তারপর এটার উপরে একটা সেন্টেন্স লিখতে হবে। তারপর সামনের পার্টে ওর নাম, রোল, কি প্রজেক্ট সব কিছু মেনশন করে দিতে হবে। ব্যাস মোটামুটি কমপ্লিট হবে। তো নিজে নিজেই করছিল, কিন্তু আমি বললাম যে আমি আঠা লাগিয়ে দিচ্ছি, তুমি মারো। এটা উল্টো লাগিয়ে ফেলেছে, তাই আবার আমি বললাম যে এটা সোজা করে লাগিয়ে নাও। প্রচণ্ড পাতলা কাগজগুলো। তারপর ও বলল, মা তুমি মেরে দাও, আমার ভয় লাগছে। তো মোটামুটি আমি উঠিয়ে ঠিক করে মেরে দিলাম। দেখুন একটুখানি পেজ ছিঁড়ে বাদ চলে গেল, খুব পাতলা কাগজগুলো। তারপর আমি আঠা লাগিয়ে ওর হাতে দিচ্ছিলাম, ও নিজে নিজেই মারছিল। তো ওইগুলো পরপর সব রেডি করে ফেলুক। তারপর ভাবছি একটু ডিজাইন করব। আমি ওকে বলেছি যে কালারিং যে পেজগুলো হয় সেগুলো আমি নিয়ে এসেছি, বললাম যে ওগুলো সমান করে ওখানে বসিয়ে নাও, আর তার উপরে তুমি একটা করে সেন্টেন্স লিখবে, যেটা জিনিসটাকে খুবই সুন্দর করে দেবে।
তো বললো ঠিক আছে মা, তুমি ওটা আমাকে ঠিক করে দাও, আমি করে দিচ্ছি। তো এখানেও পরপর এইভাবে সাজিয়ে নিচ্ছে। এটা হচ্ছে একটা কাপের সেটের একটা পিকচার। তো যাই হোক, প্রতি বছরই ওর জন্যে আমি প্রজেক্টের জন্য রেডি, আগের বছর যেমন করেছিল কম্পিউটার, ম্যাথ, বিভিন্ন সাবজেক্টের উপরে দিয়েছিল। তো হাফ ইয়ারলি এক্সামের আগে এগুলো করানো হচ্ছে। আবার অ্যানুয়ালিতে আবার বিভিন্ন ধরনের প্রজেক্ট দেবে, তখনও আপনাদের সঙ্গে শেয়ার করব যে শাগনি কী ধরনের প্রজেক্ট করছে। তো এবার ও যেগুলো ছবি লাগিয়েছে তার উপরেও সুন্দর করে একটা করে সেন্টেন্স লিখে দিচ্ছে। দেন প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে এইটুকু করেই রাখা হবে। ভাবছি আবার কাল সকালের দিকে বসবো, কারণ একে দমে বা একে করা যায় না। তো আমি বললাম তুমি এই সেন্টেন্সগুলো কমপ্লিট করে রেখে দাও, তারপর কাল সকালে আবার যখন আমি সময় পাবো তখন লিখবো। তো ভেতরের পার্টটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছে, এরকম হয়েছে। কেমন হয়েছে আমাকে জানাবেন। সামনের পার্টটা করব কাল। তো এবার ঘরের কাজ একটু করে নিই, ঘরটা মুছে নেব। আর আজকে হাজব্যান্ড জি বাড়ি রয়েছে, তো বললো তুমি ঘরের কাজটা কমপ্লিট করে নাও, নিয়ে স্নান করে নাও, আমাদের খেতে দাও, আমি ততক্ষণে স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি। তো সোনা সোহাগা, ও যদি সেটা করে দেয় তো ভীষণই ভালো। সেই জন্য আমি খুব তাড়াতাড়ি ঘরটার মুছে নিচ্ছি। আর শাগনিকে স্নান করিয়ে দিয়েছি, ও বসে বসে নিজের আমি বললাম যে তুমি একটু ম্যাথের হোমওয়ার্ক করবে, তো বললো হ্যাঁ মা দাও। তো আমি একটা পেজে কিছুটা অঙ্ক ম্যাথ পাতিয়ে দিয়েছি, ও সেগুলো বসে বসে সুন্দরভাবে করছে। তার উপরে আমাকে নাম্বার দিতে হবে, কটা ঠিক করেছে কটা ভুল করেছে। 20 মার্কসের হলে 20 মার্কস, 30 মার্কসের হলে 30 মার্কস, ওকে সেটা দিতে হবে। সুন্দর করে রাইট দিতে হবে, ভেরি গুড দিতে হবে, তারপরে একটা সুন্দর মিষ্টি করে ইমোজি এঁকে দিতে হবে। তো বাস, ও ভীষণ খুশি হয়ে যাবে। তো শাগনি খুব ভালো ছেলে, আমার কথা খুব শোনে, আমার বাধ্য ছেলে বলতে হবে। আর এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। সেই ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, মাখা মাখা একটা তরকারি করেছি। আর করেছি পটল আলু মানে তেল পটল, আর সকালে টক ডাল, আর একটুখানি পড়ে আছে পটল ভাজা আর আলু ভাজা। এই দিয়ে আমাদের দুপুরের খাওয়াটা হয়ে যাবে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা এখানে বলে রাখি, সাবস্ক্রাইব করাটা কিন্তু ফ্রি। অনেকের ভ্রান্ত ধারণা আছে যে সাবস্ক্রাইব করলে হয়তো বা পয়সা কেটে যেতে পারে বা কোনো চার্জ লাগতে পারে, কিন্তু কোনো চার্জ লাগে না। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। আজকের মতো টাটা।